ইমানদার বান্দার বাম দিকে আক্রমণ করার পরে আজরাইল যখন এবার সর্বশেষ ইমানদারের রূহ কবজ করার জন্য আসবে, আজরাইল এসে দাঁড়ায়া থাকবে। দুইজন ফেরেশতা আসছিল, একজনের কাছে মেশক আম্বরের আতর, আরেকজনের কাছে জান্নাতি আপেল ছিল, জান্নাতি আপেল। জান্নাতি আপেলটা লইয়া বান্দার মুখের কাছে দাঁড়ায়া থাকবে। রে মুসলমান, এ সালমানপুরের বাবা, এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখটা খুইলা দেখবে, বান্দার সামনে জান্নাতি আপেলটা ধইরা রাখছে। এবার জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বান্দা চোখটা খুইলা কালেমা পইরা ফালাইব। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে রে মুসলমান, বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের সাথে সাথে বান্দার রূহ কবজ করা হবে। ছোট্ট একটা বাচ্চার মাথার মধ্যে বাচ্চা কান্না করলে মা হাত তুলে দিলে বাচ্চা যেমন করে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন করে ঘুমায়া যাবে। মুসলমান, ইমানদার বান্দার রূহটা যখন আজরাইল হাতে নিব, হাতের মধ্যে নিয়া ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন সামনের দিকে যাবে, ওই রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, এত আস্তে আস্তে কেন যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আরো তাড়াতাড়ি আমারে নিয়ে জান্নাতের মধ্যে যাইতা। কোন সুবহানাল্লাহ। ইমানদার বান্দার রূহটা নিয়ে আজরাইল উপরের দিকে যাবে। আসমানের মধ্যে প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে ইমানদারের রূহটারে স্বাগতম জানাইবো। আর ইমানদার বান্দার রূহটা নিয়ে আজরাইল যখন যাবে, ও বাবা, কুমিল্লার বাসায় একটা মাছ রে আমরা যেটা ধরলে হাত থেকে ফিসলে জায়গা, এই মাছটারে আমরা কই বাইং মাছ, বাইং মাছ। কথা কন্যা ঠিক কিনা? ইমানদারের রূহ যখন হাতের মধ্যে নিবে, ইমানদারের রূহটা হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে ইমানদারের রূহটা হাতে থাকবে না। বাইং মাছ যেমন পিছলে যায়, ইমানদারের রূহটা ওই আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে। আমার নবী কো উম্মত রে, ইমানদারের রূহটা রাখার জন্য জান্নাতের মধ্য থেকে স্বর্ণ এবং রূপার পেয়ালা নেওয়া হবে, কিন্তু স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আরে বাবা, পানির পাত্রের মধ্যে যদি পানিটা ছাইরা দিয়া, মোট উপরের কলটা ছাইরা দিয়া আপনি যদি পানি ছাইরা দেন, পুরার পরে দেখবেন পানি উতরে উতরে উপরের দিকে পড়তেছে। ইমানদারের রূহটা তখন পাত্রটাই কেমন ভাবে উতরে উতরে পড়তে থাকবে। এবার আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? আমার আল্লাহ বলবে, আজরাইল, তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা, যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে, তারা মরা না, তারা মরা না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। এবার বলেন, মুমিনরা কি মরা না জিন্দা? তো আপনি কেমন মুমিন হওয়া লাগবে? মুমিনের খাসিয়ত, মুমিনের চরিত্র কি, ওইটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। এবার মুসলমান ইমানদার বান্দা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। অনুরূপভাবে যখন বেঈমান বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল আসবে, কেউ বাধা দিবে না। আজরাইল আসার আগে এই বেঈমানের সামনে দুইটা ফেরেশতা আসবে, কিন্তু ওই দুইটা ফেরেশতার চোখের রংটি হইব নীল কালারের। ওই নীল চোখওয়ালা ফেরেশতাদেরকে দেইখা বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় রে, বেঈমান বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এবার আজরাইল যখন বেঈমান বান্দার সামনে আসবে, আজরাইলের সঙ্গে বেঈমান বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করবে, মানে আজরাইল আমারে আর একটু সুযোগ দাও, আমার রূহটা পরে কবজ করবা, আমি মৃত্যুর জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। তখন বান্দার এই দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পরে আটকে যাবে। এবার চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বেঈমান বান্দার চোখগুলা উল্টে যাবে। বেঈমান বান্দা তখন আর চোখ দিয়েও কোনো ইশারা ইঙ্গিত করতে পারবে না। এবার আজরাইল বেঈমানের রূহটা কবজ করার জন্য বেঈমানের বুকটার মধ্যে যখন থাবাটা, দেখো না তুমি মুসলমানের
বেঈমানের বুকটার মধ্যে যখন হামলা চালাইবো, আক্রমণ চালাইবো, বেঈমান বান্দার বুকের মধ্য দিয়ে আক্রমণ করার সাথে সাথে বান্দার ডরে এই জায়গার মধ্যে বান্দার হাতের সাহারক গুলা, পায়ের সাহারক গুলা, গাড়ের সাহারক গুলা ঠাস 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 করে ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, বান্দার নাক এবং মুখ দিয়ে রক্তগুলা বের হয়ে পড়বে। একটা বার চিন্তা করো, এমন কষ্টের মরণ যদি তোমার দেওয়া হয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী এমন কষ্টের মরণ আর কেমন কষ্ট পাওয়া যাবে আপনি বলেন না। বলে, একটা জীবিত বকরিরে জীবিত অবস্থায় লটকায়া শরীরের চামড়াটা জীবিত খুইলা ফেললে টাইনা টাইনা যত কষ্ট হয়, একটা বান্দার রূহ কবজ করার সময় বান্দার তার চাইতে আরো বেশি কষ্ট হয়। হায় রে, বান্দার রূহ যখন কবজ করবে, এই রূহটা কবজ করার পর ওই দুইজন ফেরেশতা বান্দার রূহটারে তাদের হাতের মধ্যে নেবে। কিন্তু দুঃখের বিষয়, ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় নিয়া তাদের নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া রাখবে। এবার ফেরেশতারা প্রথম আসমানের দরজার মধ্যে যাবে। প্রথম আসমানের দরজায় বলছিলাম 19 জন ফেরেশতা ঈমানদাররে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বান্দা বেআমল বান্দারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, বেঈমান বেআমল বান্দারে ওই 19 জন ফেরেশতা মুখ থেকে থু থু নিক্ষেপ করবে। ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, কিরে কেন থুতু নিক্ষেপ করো, কারণটা কি? বলে, তোমরা নাকের মধ্যে কাপড় লাগাইলা কেন? বলে, বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। ও সালমানপুর এলাকার সুদখোরেরা, সুদ যে তোমরা খাও, গোশখোরেরা গোশ যে তোমরা খাও, পরের হক যে তোমরা খাও, মরার পরে তো তোমরা রূহটা একটা দুর্গন্ধযুক্ত ময়লা রূহ হবে। এবার আপনারা কোন পুরা সালমানপুর এলাকায় এমন বালা মানুষ আছে না? না, সুদ খানা আপনারা আবার এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, এটি ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বরির দায়িত্ব দেন। যদি জিঙ্গা কিতারি তারে সভাপতি বানালি কা, মসজিদের ছাদ ঢালাই দিতে যে রডটি লাগছে বেড়া দিচ্ছে, কথা কয় না কেন? মসজিদের প্রথম কাদের মসজিদে যে টাইলস কি এটি বেড়া দিছে, এর লাগে বেটা সভাপতি, কথা কন না কেন? আবার সাধুয়ানে বয়ে দেখবেন লম্বা লম্বা কথায় সুদখোরেরা কয়, কথা কন না কেন? আছে না নাই এমন অবস্থা? যে জায়গাতে এটির কথা কই মা একটা তুফান ছুড়ে, তার মানে বোঝা যায় এমন রুগীর অভাব নাই, কথা কন ঠিক কিনা? বাজারের ভিতরে গেলে প্রথম দেশি মুরগাটা কেউ ব্যস্ত আনলে এবারটাকে কিনে, এটার দাম মাত্র 500 টাকা, কিন্তু এবারটা এটা 700 দিয়ে কিনে। কিও 500 টাকা জিনিস 700 দিয়ে কিনলেন কা? আমার টিয়ে যাবে কিন্তু তোর কি না, এবার তো হারাম টিয়ে আমরা কিনতে পারো, কথা কয় না? আসেনি সুদখোররা কয়েকটা শাস্তির কথা শোনেন। এটি কবরে যাওয়ানোর পর কইতাম, এটি কবরে যাওয়ানোর পরে আল্লাহ তাআলা এমন পিঠা পিটবো, ডাইরেক্ট পিঠা। হুজুর এই যে কয় না, হুজুর আওয়াজ করি না আমরা, সওয়াল জবাব আছে 3টা, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা, জিনা এটা ডাইরেক্ট মাই, ডাইরেক্ট পিঠা। এবং একদিন না তো তা না, সর্বনিম্ন 3000 বছর ফিটবো। তিরমিজি শরীফের হাদিস, কয় হাজার বছর? হুজুর ওই হাসরের ময়দানের একদিন আর দিনের কয়দিন জানি? 3000 বছর জ্বালাইবো। এমনে জ্বালাইতো না, কেমনে জ্বালাইবো? বলে জাহান্নামের আগুনের রং হলো 3টা। কয়টা? 1 নাম্বার লাল, 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালা। লাল রঙের আগুনের ভিতরে 1000 বছর জ্বালাই, এবার সাদা বানাইবো। এটার ভিতরে 1000 বছর জ্বালাইবো, এবার এটারে কালা বানাইবো। 1000 বছর জ্বালাইয়া এবার বান্দারে দাঁড় করাইবো তাকাসসুর নামক জায়গায়। কও এবার কিতাবে দর্শনা থাকি, কিন্তু এবার এদের কথা কইতো না, কারণ এদের কইবা আল্লাহ মাফ করে দাও, এদের 3000 বছর জ্বলছে। আপনি কি মনে করছেন 3000 বছর এমনি জ্বলছে? আর জাহান্নামের আগুন এটা যে উত্তপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 500 বছর দূর রাস্তা থেকে আমি জাহান্নামের একটু আগুনের কুণ্ডলি দেখছি, এটার গায়ে তাপ আইসা লাগে। গায়ের কি আইসা লাগে? তাপ আইসা লাগে। তো 3000 বছর জ্বালে এদের জ্বলছে, শরীরটা পুড়ছে,
3000 বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে এর শরীরের অবস্থা খুব খারাপ। তখন এ 3 বার ব্যবহার করবো মোয়ে মোয়ে মোয়ে, মানে ফানি ফানি ফানি, তখন ফানির লেগে খালি ছিলাইব। এবার সাহাবাই কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ফানি দেওয়া হইতো না? দেওয়া হইব। এত 3000 বছর ফানির লেগে কানবো জ্বলছে, এর বুঝি ফানি দেওয়া হইতো না? দিব। জাহান্নামীরা ফানি দিব, দেখুন তেমন মিনারেল ওয়াটার না, গরম নানি খালি। এবার নবীজি কইতেছে এই পানিটা হইল অন্যান্য জাহান্নামীরা যে আগুনে ফুরাইছে, এরা রক্ত এবং ফুসজি যে নিচে পড়ছে, এটা হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল, এই রক্ত পুষগুলারে একটা লোহার গরম পাত্রে লইব। লোহার গরম পাত্রটা কেমন, এই দেখেন আগুনের কয়লা যখন গরম এটা লাল টসটস হয়ে যায়, জানা? এই লোহার গরম পাত্রটার ভিতরে নিবে, নিয়ে কেবল ন খাও সূর্যে খা মজা কইরা। যে ফুতের লেগিয়া, ফুতের ভালো একটা কলেজে পড়ানোর লেগে, স্কুলে পড়ানোর লেগে, মানুষ করবার লেগিয়া আপনি যে আপনার ফুতের লেগে আপনি যে সুদ খাইতেছেন, এই ফুতের কইবা ফুতরে একটা নেক আমল দেস না, ফুতে কইব চিনি না। আপনি যে স্ত্রীরে দামি 3 পিস পরাইবার লেগা হারাম খান, এই বউ কইব তোমার আমি চিনি না, তো লাভ কি এমনি হারাম খাইয়া? তখন বান্দা পানি খাবে, বলে হ্যাঁ দুনিয়ার একটা পানির মধ্যে একটু পরিমাণ সামান্য ময়লা পড়লে আপনি পানিটা ফালাইয়া দিয়া এরপরে ধুইয়া তারপরে ভালো পানি খান। তখন বান্দা এই তিনাতুল খাবাল মুখে দিবে, মুখে দেওয়ার পর বান্দার পেটের নাড়ি বুড়িগুলা এই তিনাতুল খাবালের সাথে উতরে বান্দার পায়খানার রাস্তা দিয়ে পড়বে। জোরে কম নাউজুবিল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। আমি আপনাদের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণ বয়ান করব, তারপরে বিদায় নিব। যদি আপনারা কষ্ট করে আমার সামনে বসেন, আমি বয়ানটা শেষ করব। এবার বেঈমান বান্দার রূহ যখন কবজ করা হইল, রূহটা কবজ করার পরে বেঈমান বান্দার জন্য নাকের মধ্যে ফেরেশতারা যখন নাকের মধ্যে দুর্গন্ধলা রূহটারে নিয়ে ধইরা রাখবে, এবার বেঈমান বান্দার রূহটা নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের সামনের দরজা বন্ধ থাকবে, ডাইনে বামের দরজা বন্ধ থাকবে, বান্দার রূহ কোনো জায়গার মধ্যে রাখা যাবে না। বলে বান্দার ঠিকানা কোথায়? বান্দার ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা জাহান্নাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবে? বলে আয়াতে কারিমার মধ্যে প্রমাণ দেওয়া হয়েছে খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে জাহান্নামের মধ্যে থাকবে। নবী গো তারা কারা? আমার নবী শিখিয়ে দেয় তারা হলো ওই ব্যক্তিরা, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, বাজে ব্যক্তি, খারাপ ব্যক্তি। আপনি চিন্তা করে দেখেন আপনি কোন কোন কাজগুলা করতেছেন, ওই কাজগুলোর কারণে আপনি জান্নাতে যাবেন কিনা। আপনার বিচার অন্য কেউ করবে কেন? আপনার বিচার তো আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করলে বিচার করতে পারেন। ও মুসলমান, এমন কষ্টের মরণ আপনি নিয়েন না, আপনি একটা ইমানি মরণ নেন, ইমানি মরণ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষ শুইনা লও, যারা ইমানদার, যারা মুমিন, তাদের মরণ কেমন হবে? নবী গো কেমন মরণ হবে আর তাদের মরণের পরে কি নিয়ামত দেওয়া হবে? আমার নবীকে আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি এবং ভালো ব্যক্তি। আল্লাহ তাআলা এদের মরার পরে ঠিকানা কি? আল্লাহ তাআলা আপনি কি দান করবেন? আমার আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার জাযা প্রতিদান হইল জান্নাতুল আদনিন। এই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। শুধু জান্নাতুল আদন না, ওগো আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবীজি বর্ণনা করে আয়াতে কারিমা থেকে তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। ওই নদীটা সাধারণ কোনো নদী না, যেই নদী আপনাদের এলাকার মধ্যে সামান্য ময়লাযুক্ত পানি। আর জান্নাতুল আদনের নিচে যেই নদী থাকবে ওই নদীটার নাম হলো রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকারের পানি হলো ইন্না
আতাইনাকাল কাউসার। ওই 4 প্রকারের পানির মধ্যে 1 নম্বর পানি হলো কাউসারের পানি। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয়, যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতের সুধা পান করেছে তারা ওই কাউসারের পানি পান করবে। 2 নাম্বার, ওই পানির মধ্যে থাকবে আরেক প্রকার পানি, শারাবান তাহুরা। ওই শারাবান তাহুরা হইল পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার কয়, উম্মত ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশা পানি করে নাই, নেশা দ্রব্য পান করে নাই। হাইরে মুসলমান, তুমি যে সিগারেট খাইতেছো তুমি চিন্তা করতেছো না। হাইরে মুসলমান, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে যে নেশা করতেছো তুমি চিন্তা করতেছো না। আল্লাহ তাআলা তোমার তো শারাবান তাহুরা পান করাবে না নেশা করার কারণে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিকে রাসূল ভাই বাবারা, সালমানপুরের যুব সমাজ মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা। আর 3 নাম্বার একটা পানি জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ দেওয়া হবে। জান্নাতের দুধ কারা পান করবে? নবীজির কাছে প্রশ্ন করা হয়। আমার নবী কয়, যারা কোনোদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের সম্পদ দখল করে নাই, এরাই জান্নাতের দুধ পান করবে। নবী গো, ওই ব্যক্তিগুলোর পরিচয় কি? ওই পরিচয় তা আপনারা নিজেরাই জানেন। ভাই মারা যাওয়ার পরে ভাই ভাতিজারে জমি বুঝাইয়া দেয় না, মা বাপ মারা যাওয়ার পর বোনদারে সম্পত্তি বালা করে বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? মানুষের ওজনে কম দেয় আছে না নাই? জান্নাতের দুধ পান করবে, পিপাসায় মরে যাবে। কি তো হুজুর, ও সেদিন হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে ছাতি মগজ গলে পানি, কান্দিয়া জমিবে যত আদমের আওলাদ, আদম নবীর কাছে যাইয়া করবে ফরিয়াদ। সেদিন আদম বলবে, নাফসি নাফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না আখিরি নবীর দরবারে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। কিন্তু তুমি জমি দখল করবা, নবী তোমার বাঁচাইবো, ফিরেও চাইতো না। হুজুর, নবী যে কইছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। কিন্তু নবী লাস্টে যে একটা কথা কইছে, ইল্লা মান আসওয়ানি, লাস্টে যে একটা শব্দ ইল্লা লাগাই দিছে, এ আমার হাতে 1 বোতল পানি, এ আমার পানি, সভাপতি শব্দ, আমার এই পানি, হ্যাঁ আমার এই পানি আপনি পান করতে পারবেন? পারবেন না। আরেকটা কথা কইয়ের নাম না, আমরা যে কথা কোন হুজুরও আসে, আমার হাতে এটা কি? পানি। আমি বললাম, হুজুর এটা আপনার কাছে রাখেন, এটা কেউ পান করতে পারবে না আপনি ছাড়া। তার মানে এটা কে পান করতে পারবে? শুধু হুজুরে। নবী কইছে যে আমার সব উম্মত জান্নাতি, কয়লা মান আতওয়ানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করছে, আমি নবীর কথা শুইনা চলছে, এরা যাইবো। ওমান আসওয়ানি ফাকাত চালাইবো। শুনছে না এই কথা? এটা আমরা কুমিল্লার ভাষা না, চালান তাহলে বুঝলে তো আলহামদুলিল্লাহ। তাহলে জমি দখল করা যাবে, বইন্ডার সম্পদ বুঝিয়ে দেওয়া লাগবো নি? লাগবো নি? দায়িত্ব না 2 লাখ দিয়ে দেয়, মাফ করে দিস। হ্যাঁ, কি করে দিস? এ মাফ করে দিছে, খাইছে বেটারে। আপনি বইনেরটা বইনের নির্দিষ্ট পরিমাণ বোঝাই দিতে হবে। যদি না দেন তাহলে আল্লাহর কাছে আপনি এটার জন্য জবাবদিহিতা করতে হবে। আর যত পরিমাণ জমি এ বোনের খাইছেন আপনি, এ প্রত্যেক পরিমাণ জমির 7 স্তবক আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ঘাড় সোজা কইরা হাসরের ময়দানে দাঁড়াইতে পারবেন না। তখন জমি বের কইরা অন্য নবীর উম্মতরা দিকে ভালো, এটা কেডা? ওইটা যে মানুষ জমি দখল করছে, ক্ষেতের গালাডিতে কাছাইছে, মানুষ জমি দখল করছে, এটা সেটা। আগে খেতের লাইনি দিয়া ব্যাঙ্গারি টাইম না ধান আনন্দ যেত মাই ছত্রের থেকে, অন আড়ানো যায় না, এটা হাতের বান। কথা কোন আছে না নাই? ওজনেও কম দেয়, আসেনিও পরে একটা বাড়াই দেয়, পরে বাইক নিয়ে দেয় হমান হমান। একটা গীতা করে দিছে আল্লাহ।
আল্লাহ আপনারে হেফাজত করুক, জোরে কোন আমিন। বাবুরে এ ওয়াজ শুনে যাইয়া যদি আপনারা যদি এটার উপরে আমল না করেন, এ আমার এই পুরা ওয়াজ ফানিবাতের মতো। আমি কিন্তু অনেকগুলা বিষয়ে কথা বলতেছি, আপনাদের কষ্ট হইতেছে? সুদ খাওয়া হালাল মনে হয় নাকি? এটাও কিন্তু কইয়া দিছি। কি শাস্তি দিব, এই শাস্তি জানার পরেও যদি খায়, পিঠাটা কম না বেশি? আচ্ছা, সুদ যারা খায় এরা কি জানে না এটাতে খাওয়া হারাম? কথা কন আপনারা, এটা জানেনি? জানে। আমার বাড়ি কিন্তু বেশি দূর নাই, বাখরাবাদের পরে আর কুদনপুর, আমরা এলাকার এক সুদখোরের কথা আর কি। তো একবারে তার থেকে 5 লাখ নিচ্ছি। তো প্রতি লাখে বছরে 30,000, বছরে 30,000। এবারে টিয়া রাখছে 5 বছর। কয় বছর? তো 30,000 যে গুনাহ আবার করে, এটা কুফরি। এটা কি? এটা কুফরি। আরে কুফরি যে করে হ্যাঁ কাফের। তার মানে কাফেরের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? এটা জাহান্নামের কুত্তা বিলাই হইলে থাকলো আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইবে। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলা বলতেছিলাম আর কি, এটা যন্ত্রণাদায়ক শাস্তি। আমার এখন সুদের সিস্টেম ঘুরে গেছে গা, বেড়াইতে আর খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে সুদের ব্যবসা করে। কথা কন না কেন আপনারা? আবার এলাকার ভিতরে এখন আর এই সুদের ব্যবসা চলে না, এককালীন 20-30 লাখ টাকা ব্যাংকে রেখে দেয়। এবারে দেখবেন কোনো কাজ কাম করে না, দোকানে বই দিন কি তো খান করতে কেন, ওই ব্যাংকে করা টিয়া রাখছি, মাসে মাসে তুললে আনি। এটা নাম দিছে না, এটি কই নাম এফডিআর। কি আর এককালীন ও যেটা যেটা জমা এটা তুলে তুলে খা। আমার আরেকটা ডিজিটাল সুদ অনকালে, এটার নাম হচ্ছে ডিপিএস। ব্যাংকলার আমার এও শুনলে আমার কয় কোটি টাকা জানি অফার করে, আমি চিন্তা করি মাঝে মাঝে। বউ আপনারা কত সুন্দর বুঝায় কো, তুমি যে টাকা যা কামাই করো তা খাইলাও, আমরা বিপুতের আবুদ্দার একটা ভবিষ্যৎ আছে না, কিছু টিয়া পয়সা রাখো না তার এ বেড়ি হাতে এরা ফার্ম দিয়ে ব্যাংকে ডিপিএস করা। ব্যাংকে কি করা? ডিপিএস করা। ডিপিএস মানে 3 বছর বা 4 বছর যদি 3 লাখ 3.5 লাখ রাখে, 5 বছর পরে এটা ডাবল হইব। এ আপনার দিল হারামের পথে নামাইয়া। আল্লাহ তাআলা এগুলা থেকে আমরা হেফাজত করুক। আল্লাহর কসম বুক মাটিত লাগিয়ে লাইবেন, তবু হারামের সাথে সংপৃক্ত হওয়া যাবে। কথা কন না দি, অনেকে চিন্তা করতে থাকি আমি তো এই কাম করে বইয়ে দিচ্ছি। অনেকে এটা করবেন আপনি, নবীজি বলে গেছে, নবীজি বলছে কিয়ামতের পূর্বে আমার উম্মতের একটা লোক বাদ থাকবে না যারা হারামে সুদের সাথে সম্পৃক্ত না। এবার সাহাবায়ে কেরাম কয় নবী মুমিনরা, কয় মুমিনরা রাস্তা দিয়ে হাঁটবো, সুদখোরের গায়ের বাতাস হইলো তার গায়ে লাগবে। আপনি বুঝতে পারছেন বিষয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিকে জিজ্ঞাসা করে, তাইলে রাসূল জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ওজনে কম দেন, পরের হক মাইরা খান, বড় সাবধান। তাইলে বুঝলাম জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কই উম্মত জান্নাতের মধু তো তারা পান করবে যারা কোনোদিন তাদের মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, বন্ধু বান্ধবের আড্ডায় মুখ খারাপ করে নাই, গালি দেয় নাই, তারা জান্নাতের মধু পান করবে। ও বন্ধুরা, বন্ধু বান্ধবের কথাবার্তার ছলনার মধ্যে গালিগালাজ করেন আপনারা। আরে বাবা জানেননি একটা বালা মানুষের কথাই আপনারা কয়ে দিয়া যায়। আমি যে আপনারা সালমানপুর দাওয়াত রাখছি, আমার কইছে কুইটা লাইব। আমি কইছি তুই যদি তোর মার বুকের দুধ খেয়ে থাকস সালমানপুরের মাহফিলে একবার আইবি, আমি তোমার চেহারাটা চামো কেন করবা তুমি আমার এইটাও কইয়া দিয়া যাইবা। আমি কইছি না না না, আমার ওয়াজ শুনবা, তারপর যদি ভালো লাগে আমার ওয়াজটা শুই না, তুমি আমার ওয়াজের ভুলটা আমারে ধরাই দিয়া যাইবা। আর আমি মানুষ, আমি ফেরেশতা না, আমার 10টা ভুল হবে। আমি বলবো 10টা ভুলকে আপনি এখানে মাটি দিয়া একটা যদি রাইট হয়, ওই রাইট ওয়াজটা আপনি মানবেন, আমল করবেন। এবার আপনারা বলেন এমন ওয়াজ মাহফিলের মধ্যে 10টা কথা যদিও ভুল হয়, একটা কথা আমি এতক্ষণে যা বলছি যদি রাইট হয়, আপনি কি ভুলটা মানবেন না রাইটটা মানবেন? আমি এটাই চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার নবী বলছেন তাহলে ফায়সা কথা যারা বলবো তারা জান্নাতের মধু পান করতে পারবে না।
যারা গালি দিবে, মিথ্যা কথা বলবে, তারা জান্নাতের মধুপান করতে পারবে না। তো মিথ্যা কথা বলতে সাবধান। আমার নবী বলে, উম্মত ওই জান্নাত এত সুন্দর, তাইলে জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত। সাহাবায়ে কেরাম কই, নবী গো কতদিন থাকবো জান্নাতে? এবার আমার নবী জান্নাতের বর্ণনা দেয়, খালিদিনা ফিহা। ও বন্ধু, নবীজি বলছে চিরস্থায়ী বাসিন্দা হয়ে জান্নাতে থাকবা, কিন্তু শেষে দিয়ে একটা শব্দ লাগাই দিছে, আবাদা। এই আবাদার শব্দটা বড় মারাত্মক শব্দ। জিজ্ঞাসা করো ওলামায়ে কেরাম রে, আবাদা দিয়ে আমার নবী বুঝাইয়া দিছে আল্লাহর কোরআন থেকে, মানে জান্নাতে যে ঢুকবো এরা জান্নাত থেকে বাইর হইতে চাইবে না। এত মজা, এত আরামদায়ক, এত শান্তির জায়গা জান্নাত। সাহাবায়ে কেরাম কই, নবী গো ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? নবী আমার আল্লাহর কোরআন থেকে জানাইয়া দেয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আবার আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট, তারাই ওই জান্নাতে থাকবে। আর এরা কারা? যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আমার আল্লাহ তাআলারে, তাদের রবকে বেশি ভয় করে, বেশি ভয় করে। আপনি যদি আল্লাহরে ভয় করেন, আপনি কোনোদিন গুনার কর্মের দিকে যাবেন না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, কোনোদিন আপনার দ্বারা কোনো বাজে কাজ হবে না। আল্লাহরে ভয় করলে কোনোদিন আপনার দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো অপকর্ম হবে না। এজন্য আমার সালমানপুরের বাবারা, এমন ভাবে আপনার জীবনটারে আপনি সাজাইবেন, গোছাইবেন, যেন আপনার এই জিন্দিগিটা ইমানের জিন্দিগি হয়। মরার সময় আপনি হাসতে হাসতে মরে যাবেন, কিন্তু এলাকার সব মানুষ আপনি মারা যাওয়ার পর আফসোস করবেন। কিন্তু অনেক মানুষ তো মারা যায়, মাইকিং করে যাওয়ার সময় মানুষ তো বহু জ্বালাইছে, এটা মরছে ভালো হয়েছে। এমন মরণ না, এমন একটা ভালো মরণ কামনা করবেন, যেই মরণ আপনার ইমানি মরণ হয়ে যাবে। শোনেন, এমন একটা ইমানি মরণের কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই। যে ব্যক্তিটার বাড়ি ছিল দামেস্ক নামক এলাকার মধ্যে, উনি বলেন, ও জগতের মানুষ, দামেস্ক এলাকার মধ্যে আমি বসবাস করি, কথা সত্য, কিন্তু আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, রাহমাতুল লিল আলামিন নবীকে আমি একবার হইল ঘুমের ঘরে স্বপ্নে দেখতে চাই। কিন্তু আমার নবী কোনোদিন আমার একবারও দেখা দেয় নাই। আমি সবসময় নবীকে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করতাম, যেন আমি নবীরে দেখি। উনি ডাক দিয়ে কই, জগতের মানুষ, নবীকে পাওয়ার জন্য আমি এমন পাগল পারা হয়ে গেছি, এমন দিশে হারা হয়ে গেছি, আমি সংসারের মায়া ত্যাগ করে দিছি। আরে আমি আমার পরিবারের মায়া ত্যাগ করে দিছি। আমার সন্তান আমি বাবার সাথে আইসা জঙ্গলার মধ্যে অথবা পাহাড়ের গুহার মধ্যে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বারবার আমি আব্বার কাছে ফরিয়াদ জানাই, হে বাবা, নবীকে দেখার জন্য এত কান্নাকাটি করেন, আমার নবীকে তো আপনি এখনো পর্যন্ত দেখেন না। উনি বলেন, কান্না করতে করতে আমি একটানা 70 বছর আমার নবীকে দেখার জন্য আমি কান্না করেছি। ও মুসলমান, আপনারা বলেন, মরার আগে আমরা একবার রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতে চাই কি চাই না? উনি বলেন, একটানা 70 বছর রসুলকে দেখার জন্য কান্না করেছি, কিন্তু আমি আমার রসুলকে দেখতে পাই নাই। কিন্তু একদিন আমার সন্তান আইসা কয়, আব্বা এত বছর কান্দেন যেহেতু রসুলকে দেখেন না, আপনার আজকে রাত্রবেলা আর ওই রসুলকে দেখার জন্য কান্না করা লাগবে না। উনি বলেন, আমি ধৈর্যহারা হয়ে গেলাম। ধৈর্যহারা হইয়া আমার সন্তানকে নিয়ে আমি ঘরের মধ্যে ঘুমায় গেছি। কিন্তু রে, ওই দিন ঘুমানোর পরে, আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখতাছি কি আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছি। আরে এখন না লাইট আছে, লাইটের আলোতে ঘর আলোকিত থাকে। আগের জামানায় তো লাইটও ছিল না, কোনো আলোক সহ্য ছিল না। উনি বলে, আমি আমার ঘরটারে আলোতে ঝলমল ঝলমল করতে দেইকা আমি আবার চক্ষুটা খুইলা দেখলাম আমার ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি ওনারা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে কয়, যেই রহমতের নবীকে দেখার জন্য 70 বছর পর্যন্ত কান্লা, কিরে পাগল, আজকে দিয়ে আমি নবীরে দেখার জন্য তুমি কান্দো না? আজকে দিয়ে তুমি আমি নবীরে দেখার জন্য দুরূদ শরীফ আদায় করো না? আজকে তুমি যে আমি নবীর উপর দুরূদ পড়ো না? উনি ডাক দিয়া কয়, কি গো রাসূল,
70 বছর ডাকলাম আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে না ডাইকা ঘুমিয়ে গেলাম আপনি আমার সামনে হাজির হয়ে গেলেন। উনি ডাক দিয়া কয়, তুমি যখন আমি রাসূলের প্রতি দুরূদ শরীফ আদায় করতাম, আমি রাসূল নিজ কান মুবারকে মুহাব্বতের দুরূদ শুনতে পাই। মনে রাখবেন, নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবীজি আপনার দুরূদ নিজ কান মুবারকে শুনতে পায়। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে আপনি কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়েন নবী ওই জায়গাটা চিনেন। নবীজির উপর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে নবী আপনার পরিচয় জানে, মানে আপনার বাবার নামও জানে। কিন্তু মুহাব্বত নিয়ে হেলায় হেলায় দুরূদ পড়লে আমার নবী কয় ফেরেশতারা আমার কাছে ওই দুরূদ পৌঁছায়। তাহলে দুরূদ পড়ার পৌঁছানোর কবুল হওয়ার দুই মাধ্যম। মুহাব্বতে পড়লে নবী নিজ কান মুবারকে শুনতে পায়, আর যদি অবহেলা কইরা কোনো রকম পড়ে তাহলে এই দুরূদ ফেরেশতারা নিয়ে পৌঁছায়। আপনারা বলেন আমরা মুহাব্বতে ওই নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর মুহাব্বতে বলেন দরকার আছে না নাই? আমার সালমানপুর এলাকার বাবারা, আমার সালমানপুর এলাকার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনারা ডাকলাম আপনি আমারে দেখা দিলেন না, আর আজকে আপনি আমারে দেখা দিলেন। উনি বলেন, আমার রাসূল বলেছে, কিরে তোর কি আমার জন্য মায়া লাগে না? 70 বছর তোমার বাড়ির মধ্যে থাইকা তুমি আমার উপর দুরূদ শরীফ না পড়া, তুমি কি আমি রাসূলের রওজা মুবারকের সামনে আসতে পারো নাই? তুমি কি জানো না আমি রাসূলকে সালাম দিলে আমি রাসূল তার জন্য সুপারিশ করব, তার কবর হাসর বিধানে বাঁচাইব। উনি বলেন, আমি সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার কাপড় চোপড় সব নিয়ে আমি রওনা করলাম রাসূলের রওজা জিয়ারত করার লক্ষ্যে। হাঁটতে হাঁটতে রওনা করলাম, এমন টাইমে আমার সন্তান আমারে ডাক দিয়া কয়, হে বাবা, আপনি কোথায় চলে যান? রাত্র গভীর হয়ে গেছে, কোথায় চলে যান গো? উনি ডাক দিয়া কয়, আব্বা, আমি যে রাসূলের দিওয়ানা, ওই রাসূল আমারে রওজা মুবারকে ডাকছে, এজন্য আমি চইলা যাই। আব্বা, আপনি যেহেতু যাবেন আপনার সঙ্গী বানায় আমারে নিয়ে যান, একা একা যায়েন না, আমি আপনার সঙ্গে যাইতে চাই। উনি বলে, আমার সন্তানকে নিয়ে আমি নিজে নিজে রওনা করলাম। উনি যাইতে 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 মক্কা এবং মদিনার দামেস্ক এবং মক্কার মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে যা পৌঁছাইছেন। উনি বলেন, আমি যাইতে মরুভূমির মাঝখান পর্যন্ত যা যখন পৌঁছাইলাম, হাইরে দুনিয়ার মানুষের দলেরা, আমি হঠাৎ করে আধা পথের মধ্যে অসুস্থ হইয়া আর রাস্তা চলতে পারি না, পথ চলতে পারি না। অর্ধেক পথের মধ্যে তাবু গাড়ে আমি বইসা গেলাম। তাবু গাড়ে যখন বইসা গেলাম, আমার সন্তান আমারে খেদমত করতেছে। উনি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, আর আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করে। সন্তান বলে, আমার আব্বা জানে এক তাবুর মধ্যে ইবাদত করে, আর আমি এক তাবুর মধ্যে ঘুমাইতেছি। এমন টাইমে হঠাৎ করে গভীর রাত্রে আমি চিন্তা করতেছি, হায়রে এই অসুস্থ বাবা যান, উনি যদি মারা যায়, উনি মারা গেলে এই মরুভূমির মাঝখানে কে ওনারে কাফন পরাইব, কে গোসল করাইব, কে ওনারে দাফন করবো? আমি চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে আমি যখন স্তব্ধ হয়ে গেলাম, আমি তাকে দেখলাম আমার আব্বা জানের ঘর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায় না। আমি তাড়াতাড়ি দৌড়ে গেলাম। আমি ঠিকই যায় দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে পড়ে আছে সেজদারত অবস্থায়। আমি ওনার নাকে মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বা জান ওনার বিছানার মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। আমি চিন্তা করলাম, কি ভাগ্যের মরণ না, আমাদের সেজদার মধ্যে মারা গেছে। আমি আবার আমার আব্বা জানকে নিয়ে বইসা বইসা চিন্তা করতেছি। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আব্বার লাশটা পাশে রেখে আমি ফজরের নামাজ পড়তেছি। নামাজটা শেষ কইরা আমি হঠাৎ করে আমার কানের মধ্যে মানুষের জনসমাগমের আওয়াজ শুনতেছি। আমি তাবু থেকে বের হয়ে দেখলাম ডান দিক বাম দিক সামনে পেছন থেকে দলে দলে মানুষ আগমন করতেছে। এরা আইসা আমার আব্বা জানের লাশটা বের কইরা এরা আমার আব্বা জানকে গোসল করাইছে। মশকের মধ্যে কইরা পানি নিয়ে আসছে, মশকের মধ্যে কইরা পানি দিয়ে আমার আব্বারে গোসল করাইয়া আমার আব্বারে কাফন পরাইয়া তারা আমার আব্বারে দাফন করে ফেলছে। আমার আব্বারে দাফন জানাজার নামাজ পড়াইয়া আমার আব্বা জানরে যখন দাফন করে তারা চলে যায়, পেছন থেকে একজনকে ডাক দিলাম, হে এলাকার মানুষ, আপনারা কে কাহারা? আপনাদেরকে তো আমি জানাজার নামাজ পড়ার জন্য খবর দেই না। আরে বাবা, মানুষ পড়লে মাইক দিয়ে মাইকিং করা লাগে না। মানুষটা যদি বালা মানুষ হয়, মুমিন মানুষ হয়, সাচ্চা পাক্কা মানুষ হয়, তার জানাজার নামাজের ভিতরে মানুষের অভাব হয় না। মাইকিংও হুদাহুদি মাইকিং করে। আর আমি তো কাউরে কোনো খবরও দেই নাই। কই থেকে আসছেন আপনারা?
ওই ব্যক্তি বলে, এ বাবা শোনো, গতকালকে রাত্রবেলা আমি স্বপ্নের মধ্যে দেখলাম রাহমাতুল্লিল আলামিন নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে বলতেছে, কিরে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঘুমাও, আর আমি নবীর একটা পাগল আশেক মরুভূমির মাঝখানে মৃত অবস্থায় পড়া রইছে, তার জানাজা কে পড়াবে? তোমরা যদি সাচ্চা পাক্কা একজন আশেকের রাসূলের জানাজার নামাজ পড়াইতে চাও, যাও 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 ওই মরুভূমির মাঝখানে চলে যাও। বলে, আপনি একজনে না স্বপ্ন দেখছেন? তারা এত মানুষ কই থেকে আসলো? বলে, আমি যখন মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের নামাজের পরে এই কথাটা বলছি, আমি দেখলাম সব মুসল্লিরা হাত তুলে কই, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, হুজুর আমি একই স্বপ্ন দেখছি, আমি একই স্বপ্ন দেখছি। ইমাম সাহেব আমাদেরকে নিয়ে আপনার আব্বা জানের জানাজার নামাজ পড়ানোর জন্য চলে আসছে। ওই সন্তান বলে, আমি আমার আব্বা জানকে জানাজার নামাজ পড়ে কাফন দাফন শেষ কইরা এলাকার মানুষরে বললাম, আমি এখন আর কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনারা আপনাদের সাথী বানায় আমারে নিয়ে যান না। এবার নিয়ে গেছেন, আর ওই এলাকার মানুষ রাত্রবেলা ইবাদত করে আর কয়, আল্লাহ এমন একজন মানুষের জানাজা আমরা পড়তে পারছি, আমরা ভাগ্যবান। এই মানুষটার কারণে আমরা রহমতের নবীকে স্বপ্ন দেখছি, আমরা ভাগ্যবান। ওই ছেলেটা ডাক দিয়া কয়, আপনারা তো নিজেদেরকে ভাগ্যবান মনে করেন, কিন্তু আমার আব্বাজান যে মারা গেছে, মারা যাওয়ার পর কবরে কেমন আছে আমি বাপ সন্তান তো জানি না। আমার জানতে বড় ইচ্ছা হয়। হায়রে, আজকে সালমানপুরের কত সন্তানেরা মাহফিলে বসে গেছে, আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে কেমন আছে একবারও তো খবর লইলেন না। আব্বা মারে কবর দেশের মধ্যে শোয়া দিয়া আজকের মাহফিলে আসছেন, কিন্তু মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো দেখায় আসলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনো দিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। এ সন্তান, আপনার বুঝি বাবা জান অন্ধকার কবরে, আপনার বুঝি মা অন্ধকার কবরে। ওই ছেলে বলে, আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আমার আব্বা যে কবরে, আপনি আমার আব্বা জানলে কবরে কেমন আছে একটা বারো তো খবর দিলেন না। ওই সন্তান গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পইরা পইরা আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে। মনে রাখবার সন্তানের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজটা বড় একটা নেয়ামত। এই তাহাজ্জুদ নামাজ পইরা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ বান্দারে ফিরায় না। এবার ওই বান্দা বলে, আমি সলাতুত তাহাজ্জুদের নামাজ পইরা আমার আব্বা জানের জন্য বারবার কাঁদতেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি সুন্দর একটা ফুলের বাগিচার মধ্যে হাঁটা চলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ওনার ডান দিক থেকে ঘাটটা ফিরে কয়, আমি তোমার আব্বা জান, তুমি কি আমি বাবা জানকে চিনলা না? বলে, চিনছি গো বাবা। হে আব্বা জান, আপনি কবরের মধ্যে কেমন অবস্থায়, কোন হালতে আছেন? বলে, রহমতের নবীর উপরে প্রাণ ভরে দুরুদ সালাম আদায় করেছি। আমার আল্লাহ 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 নবী চাঁদা আপন কে গোনা, হায়রে মুমিন ভাই নবী চাঁদা আপন কে গোনা। মারহাবা আল্লাহ 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 নবী চাঁদা আপন কে গোনা, হায়রে মুমিন ভাই নবী চাঁদা আপন কে গোনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। সেজদায় নবী
উম্মত বলে কাঁদিয়া তাকাই নবী সদা সর্বদা আইরে মুমিন ভাই নবী সারা আপন কে গনাই মারহাবা আল্লাহ 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 ও মোহাম্মদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মোহাম্মদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে মারহাবা আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 জিনফরি আর ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহ 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 হস্ত দিলা সে দিবারে জিব্বা দিলা ডাকতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্ধ মন জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন
या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते माबुदो ओ दयाल अल्लाह मायार नजर करे ताके देखें गो अल्लाह এই সালমানপুরস্থ আবুল কালাম মেমোরিয়াল ঈদগাহ মাঠে সালমানপুর মধ্যমপাড়া গাবতলী বেবি স্ট্যান্ডের যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া ইসালে সাহেবের মাহফিলের সদরে জলসা আল্লাহ হযরত মাওলানা জুবায়ের আহমেদ কুরাইশি হুজুর কেবলার সদারত কমে এই জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে কতগুলা আলেম সমাজ তলেবুল আলেম দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে মাবুদ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি এই গুনার কারণে জাহান্নামের আগুনে আমরার জ্বলা লাগে আল্লাহ ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে ভয়ঙ্কর আল্লাহ তুমি যদি আমরা বান্দারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও মাবুদ মাওলা রে ফরিয়াদ জানাই তোমার দরবারে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হায় রে বাবা যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজান যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ জানি না আজকে মাহফিল শেষ কইরা কোন সন্তান বাড়িতে যাবে সবার মুখ দেখবে কিন্তু জনম দুঃখী মা আর মুখ দেখবে না দয়াল রে যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আর অনেক সন্তান হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের এতিম গো আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও অনেকের আম্মা আব্বা অসুস্থ দোয়া চায় পরিপূর্ণ শিফা আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ ইমাম সাহেব মাওলানা মুবারক করিম জাহাঙ্গীর সাহেব অনেকের জন্য দোয়া চাইছে নাম জানাও জানা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত আমার শ্রোতা মণ্ডলীরা আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো বিশেষ করে সেফ ইউনিটি ক্লাবের পক্ষ থেকে অনেক সহযোগিতা হয়তো করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো রাব্বুল আলামিন অনেক যুবক ভাইরা দোয়া চাই অনেক মুরব্বী বাবারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো পর্দার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তোমার কুদরতের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো প্রবাসীরা যেন কামাই রুজি করে আবার সহি সালামতে দেশে ফিরতে পারে সে তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে
বার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।